যতদূর চোখ যায় চারিদিকে শুধু নানান রঙের ফুলের শোভা। নয়নাভিরাম সেই দৃশ্য থেকে চোখ ফেরানো দেয়। তবে শুধু চোখের আরাম নয়, চাষিদের রীতিমতো লক্ষ্মী লাভও ঘটাচ্ছে এই ফুল। মৌসুমে বিভিন্ন ফসলের পাশাপাশি নানা ধরনের বিকল্প চাষ করে থাকেন কৃষকরা। অর্থকরী ফসল হিসেবে বাড়তি লাভের আশায় বিকল্প ফুল চাষ করে থাকেন তারা। আর এই ফুল চাষে রীতিমতো লাভের মুখও দেখছেন উত্তরবঙ্গের ধূপগুড়ি এলাকার কৃষকরা। উত্তরবঙ্গের ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বোড়াগাড়ি এলাকায় গেলেই চোখে পড়বে বিঘার পর বিঘা জমিতে ফুটে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির রং বেরঙের ফুল। ফুলকে বিকল্প চাষ হিসেবে বেছে নিয়েছেন এই গ্রামের কৃষকরা। তাদের দাবি, অন্যান্য ফসল চাষের থেকে ফুল চাষ অনেকটাই লাভজনক। সেজন্য এই গ্রামের প্রায় বেশিরভাগ কৃষকই দীর্ঘদিন ধরে ফুল চাষের সঙ্গে যুক্ত। ফুল রয়েছে আপনার বাগানে? এখানে 20 বছর থেকে আমরা চাষ করছি। আমার বাবা করে গেছে, আমার দাদারাও করছে, আমরাও করছি। তো এখানে তো ভ্যারাইটিস ধরনের ফুল, সিজনাল ফুল পাওয়া যায়। মানে কতটা খরচ হয় এবং অন্যান্য চাষের তুলনায় এটা কি লাভবান? হ্যাঁ, অন্য চাষের তুলনায় সেম একই বলা চলে, কিন্তু যদি এটাকে ভালো করে শ্রম দিয়ে কাজ করা যায় তাতে এটাতে প্রফিটটা বেশি আছে ওটার থেকে। বোড়াগাড়ি গ্রামের প্রায় 15টি কৃষক পরিবার বিকল্প ফুল চাষে যুক্ত। এলাকার মোট 30 বিঘা জমিতে ফুল চাষ করছেন তারা। সেই তালিকায় রয়েছে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, পেনজি, ডেন্টাস সহ দেশ বিদেশের নানা প্রজাতির ফুল। পাশাপাশি বাজারে যথেষ্ট চাহিদাও রয়েছে এই চাষিদের ফুলে। ধূপগুড়ি ছাড়িয়ে বোড়াগাড়ির ফুল পাড়ি দিচ্ছে জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতেও। পাইকারি ছাড়াও খোলা বাজারে খুচরো বিক্রি হচ্ছে ফুল। শিলিগুড়ি, ইসলামপুর সহ বিভিন্ন এলাকার পাইকাররা গ্রামে এসে ফুল নিয়ে যাচ্ছেন। ফুল চাষের পাশাপাশি কৃষকরা বিক্রি করছেন নানা প্রজাতির ফুলের চারা। এখানে রক্তগাঁদা, ভোলা গাঁদা, সুটুলিয়াম, দ্যান্থাস, কোরিয়াক্সিস, অ্যান্টেনিয়াম, ফ্লক্স, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সব ধরনের ফুল পাওয়া যায় এখানে। কিভাবে বিক্রিটা করেন আপনারা? এখানে পাইকারি দিয়ে যাই, অথবা আমাদের এখানে নিতে আসে পাইকার, অথবা আমরা খোলা মার্কেটে বিক্রি করি দোকান করে। কোথায় কোথায় যায় এখানকার? আমরা দোকান করি ধূপগুড়িতে, জামালদাতে, শালবাড়িতে, গোয়ারকাটা আছে, আমার দাদারা আছে গোয়ারকাটা, মেটেলি, চামচি, তারপরে শামসি, চেকপোস্ট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, সব জায়গায় যায়। হ্যাঁ। আর এখানে কি চারাও বিক্রি করে? হ্যাঁ, সব ফুলের চারা দুটোই বিক্রি হয়। তবে শুধু পুরুষরা নয়, ফুল চাষে যুক্ত রয়েছেন গ্রামের মহিলারাও। একসময় অভাব অনটনে দিন কাটলেও ফুল চাষ করে এখানকার কৃষকরা বর্তমানে যথেষ্ট লাভের মুখও দেখছেন। স্থানীয় চাষিদের কথায় প্রায় 20 বছর ধরে তারা ফুল চাষ করছেন। শুধু শীতকাল নয়, এখানে সারা বছরই বিভিন্ন প্রজাতির ফুল পাওয়া যায়। অন্যান্য শাকসবজি চাষের থেকেও ফুল চাষে আয় বেশি হয়। এখন গাঁদা, ভোলা গাঁদা, রক্ত গাঁদা হাইব্রিড করি, কিছু কিনে আনতে হয় বীজগুলো। আর এখানে চন্দ্রমল্লিকা, ছুটুলিয়াম, ডান্থাস, অ্যাস্টার, পেনজি, এগুলো হাইব্রিডেরও পাওয়া যায়। 12 মাস। আমি তো 2 মাস বাদ দিয়ে সব সময় করি। মানে আপনাদের প্রধান জীবিকা এটা ফুল চাষ? হ্যাঁ, প্রধান জীবিকা এটা। আমরা তো যে বর্ষার ফুল আছে, গ্লাডিয়া, জিনিয়া, বেলচাম, সূর্যমুখী। হ্যাঁ, এখানে কি পুরুষ মহিলা সবাই একত্রিত কাজ? হ্যাঁ, এটা স্টার্ট করছি আমি। ও, পুরুষ মহিলা এই গ্রামের সবাই ফুল চাষ? সবাই করে, সবাই। আমাদের তো এইটাই কাজ। সৌন্দর্যের টানে শুধু আশপাশের মানুষজনই নয়, ছবি তুলতে দূর দূরান্তের বহু মানুষ এসে ভিড় জমায় এই ফুলের গ্রামে। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।